ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك কোন মানুষ যখন কোন গুনাহের দিকে চইলা যায়, কোন মানুষ যখন কোন নাফরমানির দিকে হাইটা যায়, আল্লাহ তাআলা বড় দয়ার সুরে ডাক দিয়ে বলে, রে মানুষ, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে সৃষ্টি করেছি। আমি রব তোদেরকে বড় দয়া দিয়ে, বড় ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি। আমি মানুষ তোদেরকে বড় মায়া করে তোদেরকে সৃষ্টি করেছি। আমি কারীম রব, আমি দয়াবান রব, তোদেরকে বড় ভালোবাসি। তোদেরকে বড় ভালোবেসে কিন্তু আমি দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, তোদেরকে বড় মায়া করে আমি সৃষ্টি করেছি। দুনিয়া পাইয়া, দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমি রবকে কিভাবে ভুলে গেলি রে গোলাম? আমি কারীম রবকে তুই কিভাবে ভুলে গেলি? আমি তো তোর হাত দিয়েছি, তোর হাত তোর দুনিয়ার কোনো মানুষ দেয় নাই রে গোলাম। আমি কারীম রব তোর পাগুলা কিন্তু দান করেছি। আমি কারীম রব ছাড়া তোর এই দুইটা পা কিন্তু অন্য কেউ দেয় নাই। বলেন তো আমাদের হাত কে দান করেছেন? জোরে বলেন, কে? আমাদের পা কে দান করেছেন? আল্লাহ বলেন, গোলাম, তোর দুইটা হাত কিন্তু আমি আল্লাহ, আমি কারীম রব কিন্তু তোদেরকে দান করেছি। আমি কারীম রব কিন্তু তোদের দুইটা পা দান করেছি। তোদেরকে দুনিয়ার কোনো মানুষ কিন্তু এই অঙ্গগুলা দান করে নাই। আল্লাহ বলেন, শুধু তাই নয়, তোদেরকে তোদের দুইটা চক্ষু কিন্তু আমি আল্লাহ দান করেছি। আল্লাহ তাআলা কুরআনের আয়াতের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজিদাইন। আল্লাহ বলে, আলাম নাজআল লাহু আইনাইন, এ গোলাম, তোদের দুইটা চক্ষু কিন্তু আমি রব, আমি আল্লাহ দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। দুনিয়ার তোমার মা তোমার দুইটা চক্ষু দেয় নাই। দুনিয়ার তোমার বাবা তোমার দুইটা চক্ষু কিন্তু দেয় নাই। দুনিয়ার তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার কোনো মহব্বতের ভাই, তোমার কোনো বন্ধু কিন্তু তোমার দুইটা চোখ দেয় নাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমি রব তোমাকে দান করেছি। বলেন তো আমাদের 3.5 হাত বডির মধ্যে সমস্ত কিছু যিনি দান করেছেন তিনি কে? আর জোরে বলেন, কে? আমাদের 3.5 হাত বডির ভিতরে যা কিছু আছে সব দান করেছেন আল্লাহ। বলেন, কে দান করেছেন? আল্লাহ। মালিক ব্যতীত আমাদেরকে দ্বিতীয় কোনো মানুষ দান করেছেন?
বলেন কে দান করেছেন? আল্লাহ। আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব, তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালি সবই সরে কাসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব, তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ। আমাদেরকে যত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যেই দিকে আপনি তাকাবেন, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব দিক থেকে মালিকের নিয়ামত ব্যতীত অন্য কিছু আছে বলেন? আমাদের হাত আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত না? যাদের হাত নাই তাদেরকে জিজ্ঞেস করবেন। আমাদের হাত আছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আমরা সেগুলার গুরুত্ব বুঝতে পারবো না। যাদের আছে, দুই পা যাদের আছে, তারা পায়ের মূল্য বুঝবো না। যাদের দুই চক্ষু আছে, তারা কিন্তু এই দুই চোখের মূল্য বুঝবো না। কিন্তু বাজান, আপনি জিজ্ঞেস করেন তাকে যার দুইটা পা থেকে একটা পা নাই। আপনি জিজ্ঞেস করেন তাকে যার দুইটা হাত থেকে একটা হাত নাই। আপনি জিজ্ঞেস করেন তাকে যার দুইটা চক্ষু থেকে একটা চক্ষু নাই। আপনি জিজ্ঞেস করেন তাকে যার দুই কান থেকে কোনো একটা কান নাই। তাহলেই তার কাছে যদি জিজ্ঞেস করতে পারেন, তাহলে সে বলতে পারবে পৃথিবীতে, দুনিয়াতে, এই জমিনের উপরে মানুষের জন্য হাতের চাইতে মূল্যবান, পায়ের চাইতে মূল্যবান, চোখের চাইতে মূল্যবান, কানের চাইতে মূল্যবান, তথা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের চাইতে মূল্যবান এই পৃথিবীতে হাজার কোটি টাকার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, একেবারে মূল্য নাই। সেটা আপনি আমি, কারণ আমাদের হাত আছে। আমাদের কি আছে? আমাদের হাত আছে না? আমাদের দুই হাত আছে। আছে বিদায় যে জিনিস আমাদের কাছে আছে, সেটার মূল্য আপনি আমি বুঝবো না। কিন্তু যদি আল্লাহ না করুক, কখনো যদি আমার আর আপনাদের যদি কখনো আল্লাহ না করুক, এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে, দুই হাত থেকে বা দুই পা থেকে কখনো যদি কোনো একটা নষ্ট হয়ে যায়, তাহলেই কিন্তু সেটার মূল্য বুঝতে পারবো। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে, বড় দয়া করে আল্লাহ তাআলা বলেন যে, হে মানুষ সকল, হে লোক সকল, আল্লাহ তাআলার বান্দাদেরকে বড় মহব্বত করে ডাকতে থাকেন। যখন কোনো বান্দা কোনো এক নাফরমানির দিকে চইলা যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলার গুনাহের দিকে চইলা যায়, তখন আল্লাহ তাআলা বড় দয়া করে, মায়া করে পিছন থেকে মানুষদেরকে আহ্বান করেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার লোক সকল, হে মানুষ সকল, মা গর্রকা বিরব্বিকাল কারীম, আরে আমি কারীম রব থেকে তোমাকে কে বিচ্ছিন্ন করে দিল? বলো না, আমি কারীম রব থেকে তোমাকে কে দূরে সরায়া দিল?
আমিই তো তোমাকে সব কিছু দান করেছি, তোমার হাত তো আমি রব দিয়েছি, তোমার পাও তো আমি রব দিয়েছি, তোমার জবান আমি রব দিয়েছি, তোমার 2 চক্ষু আমি তো দান করেছি, তাহলে আমার থেকে তুমি বিচ্ছিন্ন কেন হয়ে গেলা? আমার সাথে রাগ করলা তো কেন করলা বলো না? আরে আমি কি দোষ করেছি? মালিক যেন এইভাবে, মুফাসসিরিনে কেরাম বলেন যে মালিক যেন এভাবেই মানুষদেরকে বোঝাইতে চায় যে আমি রবের সঙ্গে তোমার রাগটা কি বলো না, আমার সাথে তোমার কি দুশ্মনী, আমার সাথে তোমার রাগটা কিসের, তুমি সেটা বলো। তাহলে আমার থেকে তুমি এভাবে বিচ্ছিন্ন হয়ে গেলা, সব কিছু আমার দেওয়া, তারপরেও তুমি ফজরে মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে, আবার জোহরে মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে, আবার আসরেও মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে, আবার মাগরিবেও ডাকতেছে, এশারেও ডাকতেছে, 5 ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা ডাকতেছে। তোমার কি কানের মধ্যে আওয়াজ যাইতেছে না? তোমার কি ভিতরে একটু নাড়া দিতেছে না যে মালিক তো আমাকে 5 বার ডাকতেছে, দৈনিক 5 বার মালিক আমাকে ডাকতেছে? তো মালিকের ডাকে সাড়া দেওয়ার আমার দরকার নাই। আমার বাবা যদি দূর থেকে আমাকে কল দেয় যে এইখানে আসো, বাজারে আসো, বা ক্ষেতের মধ্যে আসো, তাহলে বাবার ডাক আমার শুনতে দেরি হয় না। আমার মায়ে যদি আমাকে কল দেয় বা আমার মা যদি আমাকে ডাকে, সেটাও আমাকে বেশি সময় নেয় না। কিন্তু মালিক দৈনন্দিন 5 বার আপনাকে আমাকে ডাকতেছেন, সেই ডাকের সাড়া কিন্তু আমি দিতে পারতেছি। এই দুনিয়া কি থাকার জায়গা বলেন? থাকতে পারবো? থাকার কোনো সুযোগ নেই। এই দুনিয়া কিন্তু একদিন শেষ হয়ে যাবে। মালিক যেমনভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনইভাবে আমাদের কিন্তু হায়াত শেষ হয়ে যাবে। আমাদের হায়াত কিন্তু বাজান শেষ হয়ে যাবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াতে কিন্তু থাকতেও পারবো না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়া থেকে চিরদিনের জন্য কিন্তু আমাদেরকে চলে যাইতে হবে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরণ থেকে যদি কেউ পলায়ন করতে চায়, মরণ থেকে যদি কেউ দূরে সরে যাইতে চায়, মরণ থেকে কিন্তু পলায়ন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতা নিযুক্ত করা আছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সামনে আইসা সময় মতো হাজির হয়ে যাবে। সামনে বাড়ার কোনো সুযোগ থাকবে না। দুনিয়া নিয়ে চলতেছি, দুনিয়া নিয়ে পড়ে আছি রে ভাই। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত নিয়ে চলতেছি, দুনিয়ার ভালোবাসার মানুষকে পাইয়া আমি আমার রবকে ভুলে যাইতেছি। আমার মাকে পেয়ে আমি আমার রবকে ভুলে যাইতেছি। আমি আমার বাবার ভালোবাসা পেয়ে আমি আমার রবের ভালোবাসা ভুলে গেছি। দুনিয়ার বন্ধু বান্ধবের ভালোবাসা পেয়ে আমি আমার কারিম রবের ভালোবাসা ভুলে গেছি রে ভাই। আল্লাহ বলে দুনিয়ার এই হায়াত তোমার শেষ হয়ে যাবে। এই হায়াত একদিন তোমার হঠাৎ করে শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে কিন্তু থাকতে পারবে না। আজরাইল যেদিন তোমার আমার সামনে এসে হাজির হয়ে যাবে, সেই দিন কিন্তু তোমার দুনিয়ার ক্ষমতা চলবে না। সেদিন তোমার হাতের শক্তি থাকবে না, সেদিন তোমার পায়ের শক্তি কিন্তু থাকবে না, সেদিন তোমার চোখের শক্তি থাকবে না রে ভাই। সেই দিন আপনি আমি আর দুনিয়ার ক্ষমতা দিয়ে দুনিয়ার বাহাদুরি করতে পারবো না, অট্টালিকার বাহাদুরি করতে পারবো না রে ভাই। দুনিয়ার মোহে পড়ে আজকে আমি যেই আল্লাহকে ভুলে গেলাম, আমাকে আপনাকে কিন্তু সেই রবের দিকেই ফিরে যাইতে হবে। সেই রবের দিকে আপনি আমি ফিরে যাইতে হবে।
দুনিয়ার অট্টালিকা দুনিয়ায় থাকবে, দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় থাকবে, দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসাই দুনিয়ায় রয়ে যাবে। আপনি আমি কিন্তু 3.5 হাত মাটির ঘরে চলে যাব। আল্লাহ বলেন, হ্যাঁ আমার ফেরেশতা আজরাইল যখন তোমার সামনে এসে হাজির হয়ে যাবে রে ভাই, আল্লাহ তাআলার কথা অনুযায়ী আজরাইল যখন আপনার সামনে এসে হাজির হয়ে যাবে, দুনিয়ার সমস্ত ক্ষমতা কিন্তু আমার শেষ হয়ে যাবে। দুনিয়ার ক্ষমতা কিন্তু থাকবে না, দুনিয়ার বাহাদুরি থাকবে না রে ভাই, দুনিয়ার অট্টালিকা গাড়ি বাড়ি কিছুই থাকবে না, সব কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনাকে আমাকে মসজিদের মাইক থেকে এলান হয়ে যাবে, মসজিদের মাইক থেকে আপনার আমার নাম ঘোষণা করে দিবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, পীরপুরের অমুক ব্যক্তি নাই, পীরপুরের আব্দুর রহমান ইন্তেকাল করেছেন, পীরপুরের আব্দুর রহিম ইন্তেকাল করেছে। যেই দিন আপনার আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, সেই দিন কিন্তু আমার দুনিয়ার সব শেষ হয়ে যাবে রে বাবা। এই দুনিয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে, এই দুনিয়ার সম্পদ মালিকানা শেষ হয়ে যাবে, আপনাকে আমাকে নিজের বাড়িতেও রাখবে না, আপনাকে আমাকে 3.5 হাত মাটির ঘরে রেখে আসবে রে ভাই। এই দুনিয়াতে আপনি আমি আছি, চিরকাল থাকতেও পারবো না, চিরকাল থাকার কোনো সুযোগ নাই। আপনার আমার ভিতর থেকে যখন রূহটা বাহির হয়ে যাবে, আপনার আমার ভিতর থেকে যখন রূহটা বাহির হয়ে চলে যাবে, ওই দিন কিন্তু দুনিয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে, দুনিয়ার অট্টালিকা শেষ হয়ে যাবে, দুনিয়ার গাড়ি বাড়ি সব কিন্তু শেষ হয়ে যাবে রে বাবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আমাকে এগুলা সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ দিবে না। আল্লাহ তাআলা বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই দুনিয়া তোমার হঠাৎ করে একদিন শেষ হয়ে যাবে, আপনার আমার রূহটা যখন আপনার আমার ভিতর থেকে বাহির হয়ে যাবে, আপনার আমার সন্তানগুলা বাড়ি থেকে আপনার আমার লাশটা বাহির করে ফেলবে, কেউ চলে যাবে বাঁশবাগানে, কেউ চলে যাবে বাজারে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ গোরস্থানে চলে যাবে। আপনার আমার শেষ বিদায় আপনার আমার জন্য 3.5 হাত কবর খোঁড়ার জন্য রে বাবা। ও পীরপুরের মুসলমান, ও আমার আম্মা জানেরা গো, আমার আল্লাহ আপনাকে আমাকে বুঝাইতে চায়, আমার আল্লাহ আপনাকে আমাকে মেসেজ দিতে চায়, এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী না, এই দুনিয়াতে তুমি চিরস্থায়ীভাবে থাকতেও পারবে না, এই দুনিয়া তোমার আমার হায়াত একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া তোমাকে চিরস্থায়ীভাবে থাকতেও দিবে না। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আজকে মৃত্যুর কথাও কিন্তু বলে গেছি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে কিন্তু আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি। এই দুনিয়ার মহব্বত আমাদের ভিতরে এমনভাবে গ্রাস করেছে, এমনভাবে আমাদের ভিতরে ঢুকে গেছে রে ভাই, দুনিয়ার মহব্বত এমনভাবে আপনি আমি ভিতরে ঢুকাইছি, আমার আল্লাহর মহব্বত দূরে সরাইয়া দিছি, আমার রাসূলের মহব্বত দূরে সরাইয়া দিছি, কোরআনের মহব্বত দূরে সরিয়ে দিয়েছি, আমার রাসূলের সুন্নতের মহব্বত কিন্তু দূরে সরিয়ে দিয়েছি। এ দুনিয়ায় মিছে মায়া রে ভাই, এই দুনিয়া তোমার আমার থাকার জায়গা নাই, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে থাকতে পারবো, সুযোগ আছে, কিন্তু মায়াই তো ঠিকই পইরা গেছে, দুনিয়ার মায়া ভিতর থেকেও বাহির করতে পারি না। অত এই দুনিয়া
মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক না বেটি? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বলেন? এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমাদের চিরস্থায়ী ঠিকানা কোনটা? কবর আর আখেরাত। কি বলেন? এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষণস্থায়ী জীবন থেকে বের হয়ে এই ক্ষণস্থায়ী জীবনের মহব্বতকে ভিতর থেকে অন্তর থেকে দূরে সরিয়ে চিরস্থায়ী যে ঠিকানা কবরের মহব্বত, কবরের ভয়, কবরের আযাবের ভয় অন্তরে প্রবেশ করানোর মতো, হ্যাঁ, এই কবরের আযাব স্মরণ করে সামনের পথ চলার মতো হাসরের ময়দানের ভয়াবহতার ভয় আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই দুনিয়ার মহব্বতকে দূরে সরিয়ে আল্লাহ তাআলার রাস্তায় চলে আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়া আমার রাসূলের সুন্নতকে অনুসরণ করে আল্লাহর হাবিবের সুন্নত তরিকায় জীবন গড়ে মৃত্যু পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।